ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ। কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয় সেটা আজ আমি তোমাদের দেখাবো। এটা খুবই সহজ ব্যাপার। ভয়েস চেঞ্জ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি একবার ভালো করে শিখতে পারো তাহলে আর কোনোদিন ভুলার চেষ্টা করলেও ভুলতে পারবে না। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস, আমি দুটো সেন্টেন্স লিখছি। ধরে নাও, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। I was playing cricket. দেখো, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। কিভাবে ভয়েস চেঞ্জ হবে দেখো, ঠিক নিয়ম মতো একই জিনিস। অবজেক্টটা সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে, এখানেও অবজেক্ট সাবজেক্ট, তারপর টেন্স নাম্বার অনুযায়ী বিভাগ বসবে। এটা প্রেজেন্ট টেন্স, সিঙ্গুলার নাম্বার, তাহলে বিভাগ বসবে ইজ। ওটা পাস্ট টেন্স, তাহলে বিভাগ বসবে ওয়াজ। তারপরে কন্টিনিউয়াসের ধরুন দিতে হবে বিইং, বিই আই এন জি, বিই আই এন জি। তাহলে কি হলো, ক্রিকেট ইজ বিইং, সেখানে হলো ক্রিকেট ওয়াজ বিইং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখানে হলো ইজ বিইং, ওখানে হলো ওয়াজ বিইং। তাহলে পার্থক্য শুধু কিসে? বি ভার্বে, ইজ এবং ওয়াজে। এবারে একই জিনিস ভার্বের থার্ড ফর্ম প্লেড। বাই, আই থেকে কি হয় মি, বাই মি। তাহলে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের কিভাবে সহজে ভয়েস চেঞ্জ করা যায়। এরপরে দেখো, আমরা আরো একটা উদাহরণ আনছি। দে আর রাইটিং a letter. They were writing a letter. তাহলে দেখো, they are writing a letter, they were writing a letter, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কিভাবে চেঞ্জ করব ভয়েস চেঞ্জ? অ্যাক্টিভ থেকে প্যাসিভ, না অবজেক্টটাকে সাবজেক্ট করব আগে। তাহলে এ লেটার অবজেক্ট, তাহলে এখানে লিখো এ লেটার, এখানেও লিখবো এ লেটার। তারপরে বলেছি কি, টেন্স নাম্বার অনুযায়ী বিভাগ। এটা প্রেজেন্ট টেন্স, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ। এটা পাস্ট টেন্স, সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ। তাহলে এখানে হলো এ লেটার ইজ, ওখানে হলো এ লেটার ওয়াজ। আর কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী কি, বিইং আসবে। আইএনজি ধরুন বিইং, বি আইএনজি। তাহলে দেখো, এখানে হলো এ লেটার ইজ বিইং, ওখানে হচ্ছে এ লেটার ওয়াজ বিইং। তারপরে সেম টু সেম ভার্বের থার্ড ফর্ম। বাই, দে থেকে কি হয় দেম। দেখো কত সহজে তাহলে ভয়েস চেঞ্জ করা যাচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। শুধুমাত্র টেন্স ভালো করে জানতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে কোনটা কোন টেন্স আছে। তারপরে নাম্বার, পার্সন, তো এগুলো তো আগের ব্যাপার ছিল। আমরা দুটো উদাহরণ করলাম, এর পরের ক্লাসে আরো বেশি করে উদাহরণ করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবে।